সাধারণ কাঠমিস্ত্রি একজন ইলমুদ্দিন, যার কথা আপনাদেরকে বলছি অনেক আগের কথা। কিন্তু এই ছোট্ট সাধারণ মূর্খ কালো বিশ্রী মানুষটা সারাদিন কাঠমিস্ত্রিগিরি করতেন। হঠাৎ করে লোকমুখে শুনেছেন তার দেশে তার পার্শ্ববর্তী এলাকার একজন আমার নবীজির বিরুদ্ধে কটাক্ষ করেছে, আমার নবীজিকে নিয়ে মন্তব্য করেছে, বাজে মন্তব্য। এখন বলেন, প্রেমিকার বিরুদ্ধে যদি কোনো বাজে মন্তব্য কেউ করে, প্রেমিক কি বসে থাকতে পারে নাকি? ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, ছোট্ট সাধারণ একজন কাঠের মিস্ত্রি, তিনি লোকমুখে যখন শুনলেন অমুক আমার নবীজির বিরুদ্ধে কটাক্ষ করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, বিভিন্ন উদ্ভট কথা বলেছে, কাঠমিস্ত্রি সাধারণ মূর্খ ছোট্ট ইলমুদ্দিন সহ্য করতে পারে নাই। বাড়াইলটা সুন্দর করে তার পকেটে নিয়ে আস্তে আস্তে করে যিনি নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছেন তার কাছে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে বাড়াইলটা বের করে তার গলাটার ভিতরে চালায়া দিয়া তার গর্দানটাকে নামায়া দিছে। আল্লাহু আকবার। ইলমুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ, আর্মি, বিডিআর যা ছিল ওই দেশের আইন প্রশাসন সবাই মিলে তাকে অ্যারেস্ট করেছে ইলমুদ্দিনকে। ওই দেশের মুসলমান আইনজীবী যারা ছিল সকলে তার পক্ষে দাঁড়িয়েছে। ইলমুদ্দিন, তোমাকে যখন জজ সাহেব জজের চেয়ারে বসে জিজ্ঞেস করবে তুমি কেন তাকে হত্যা করেছো, তুমি বলবা সারাদিন কাজ করি তো মাথা ঠিক ছিল না, কখন যে বাড়াইল চালাই দিছি কইতে পারবো না, শুধু এটুকু বলবা, বাকিটা আমরা দেখলাম। সমস্ত আইনজীবীরা একত্রিত হয়েছে, সমস্ত আইনজীবীরা একত্রিত হয়ে তাকে যখন এই কথা পরামর্শ দিয়েছে তিনি কিচ্ছু বলেন নাই। জজ সাহেব বসেছেন, তাকে জিজ্ঞেস করেছেন ইলমুদ্দিন তুমি তাকে হত্যা করেছো কেন? ইলমুদ্দিন অকপটে বুকটা টান করে বলে, এই বেয়াদব কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে আমার রসুলের বিরুদ্ধে সে মন্তব্য করেছে, সেজন্য আমি আমার হাবিবকে ভালোবাসি, আমার রসুলকে অনুসরণ করি, আমি নবীজির একজন প্রেমিক হিসেবে আমি সহ্য করতে পারি নাই, সেজন্য তার গর্দান নামায় দিছে। আল্লাহু আকবার। মুসলমান আইনজীবী যারা ছিল সকলে তাকে জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমাকে বললাম তুমি বলবে যে আমার মাথা ঠিক ছিল না, আমি কখন যে বাড়াইল চালাই দিছি আমি বলতে পারবো না, তুমি এটা বলবে, আমরা তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। কিন্তু তুমি বললা কি, বলা যে তুমি স্বেচ্ছায় সজ্ঞানে তুমি ইচ্ছা করে তুমি বাড়াইল চালিয়েছো, তাকে হত্যা করেছো। কেন বলেছো এটা? এটা তো না বললেও পারতে, একটু কথাটা ঘুরিয়ে বললেই তো তোমাকে বাঁচাইতে পারতাম। কিন্তু আল্লাহর হাবিব তার সামনে দাঁড়িয়ে ইলমুদ্দিন বলছে, তোমরা আইনজীবীরা বলছো আমি কথা ঘুরিয়ে বলতে, আমি যার প্রেমে তাকে হত্যা করেছি, আমি যাকে হত্যা করেছি, যার প্রেমে করেছি, সেই রাসূল আমার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছেন শাহাদাতের সুধা নিয়ে আমি আমার হাবিবের কাছে যেতে। আল্লাহু আকবার। তোমরা বলো আমি এটা বলতে, আমার রাসূল তো আমাকে আলিঙ্গন করার জন্য হাসতে হাসতে আমার রসুল আমাকে ডাকছেন, আমি আমার রসুলের সাথে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি, আমি পাগল হয়ে আছি, আমি আমার হাবিবের সাথে যাব, আমি আমার রসুলের কাছে যাব, আমাকে ফাঁসি দে, আমি আমার নবীর প্রেম নিয়ে ফাঁসি নিয়ে আমি আমার হাবিবের কাছে যেতে চাই। আল্লাহু আকবার। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কত শত শত শিক্ষিতর কান কেটেছে সেই ইলমুদ্দিন, কথা বলেন ঠিক কিনা? একজন ইলমুদ্দিনের কাছে গোটা মুসলিম বিশ্ব তার কাছ থেকে শিক্ষা নিতে হয়েছে, নবীকে কিভাবে আদর্শ মানতে হয়, নবীর ভালোবাসা কিভাবে হৃদয়ে রাখতে হয়, নবীকে কিভাবে ভালোবাসতে হয়।